তাতে আমার আত্মবিশ্বাস আগামী দিনে ভাঙড়ে বিরোধীদের চোখে সর্ষের ফুল দেখতে হবে, এটা আমার অন্তত দায়িত্ব নিয়ে আমি বলতে পারি। কি আমি ঠিক বলছি তো? হাত তুলে জানান ঠিক বলছি। বিরোধীরা চোখে সর্ষের ফুল দেখবে তো, সেই ব্যবস্থা করতে হবে। আর আমাদের মধ্যে যারা আছে, আমি আমার সমস্ত নেতৃত্বকে অনুরোধ করব, ভাঙড় হলো আমাদের পরিবার। আমার যেমন মা আছে, ভাই আছে, বোন আছে, কাকা আছে, জেঠা আছে, তেমনি ভাঙড় হচ্ছে আমাদের পরিবার। এখানে আমাদের পাওয়ার কিছু নেই। এখানে ভাঙড়ের ছেলেরা বিধায়ক হবে, ভাঙড়ের ছেলেরা আগামী দিনে নেতৃত্ব দেবে। এখানে আমরা কোনোদিন এমএলএ হতে আসবো না, আমরা কোনোদিন জেলা পরিষদ হতে আসবো না, আমরা কোনোদিন প্রধান হতে আসবো না। কিন্তু আমার একটা স্বপ্ন, আজকে যারা ভাঙড়কে দলের ঝান্ডা সামনে রেখে যারা ভাঙড়কে কলুষিত করছে, তাদের ঘরে ঢোকানোর সমস্ত ব্যবস্থা তৃণমূল কংগ্রেসের করতে হবে। চালিয়ে সেই সব কোনো এমএলএ নয়। আমি তো মনে করি তিনি একটা নটোরিয়াস ক্রিমিনাল নয়, তিনি হচ্ছে সব থেকে মানুষের জন্য বড় ক্ষতিকারক। কেন? ধানে যেরকম শোষক লাগলে ধানটাকে নষ্ট হয়ে যায়, সওগাত মোল্লা হলো সেই ধরনের মানুষ। আজকে ভাঙড়ে এসে সওগাত মোল্লা বলে আইএসএফকে শেকড় সমেত উপড়ে দেবো, আজকে নওশাদ সিদ্দিকীর বিরুদ্ধে বড় বড় কথা বলে। আরে তুই তো সওগাত মোল্লা, তোর মতন কত নেতা নওশাদ সিদ্দিকী যদি মনে করে তোর পায়ের নিচে এনে ফেলে দিতে পারে নওশাদ সিদ্দিকী, কিন্তু নওশাদ সিদ্দিকী সেটা করবে। তার কারণ নওশাদ সিদ্দিকী হলো মানুষের কথা বলে, নওশাদ সিদ্দিকী মানুষের সুখ দুঃখের কথা বলে, নওশাদ সিদ্দিকী মানুষের সৌজন্যতার কথা বলে, নওশাদ সিদ্দিকী একে পরস্পর মিলে চলার শিক্ষা দেয় নওশাদ সিদ্দিকী। আজকে নওশাদ সিদ্দিকী ভাঙড়ের মানুষের, আমি আগের দিনকে দেখলাম আজকে বাগানাইটে নওশাদ সিদ্দিকী মানুষের এক হাতে খাতা এক হাতে পেন তুলে দিচ্ছে। আর সওগাত মোল্লা ভাঙড়ে এসে মিথ্যাভাবে আইএসএফ ছেলেদেরকে কে দিচ্ছে এবং মিথ্যা করে মানুষের ঘর বাড়ি ভাঙছে, এর জলকাল লুট করছে। আজকে সওগাত মোল্লার এত বড় হিম্মত হয় কি করে যে যারা আইএসএফ করবে তাদেরকে আমরা এখানে জলকাল লুট করে দেবো? ও জনপ্রতিনিধি, ফের বলছি, ও একটা নটোরিয়াস ক্রিমিনাল এবং গুন্ডা। শুধু তাই নয়, উনি মানুষের জন্য ক্ষতিকারক। মানুষের যেরকম সুগার হলে মানুষ শেষ হয়ে যায়, সেই ধরনের সওগাত মোল্লা। তবে আমি সওগাত মোল্লাকে ফের সাবধান করছি, ভাঙড়ে এসে অনেক অরাজকতা চালিয়ে যাচ্ছ, আর নয়, অনেক হয়েছে। 2026-এ তোমার কি অবস্থা হবে, ভাঙড়ের জনগণ তোমাকে কি করবে সেটা তুমি বুঝতে পারবে। ইঞ্চিতে ইঞ্চিতে বুঝে দেবে। তবে ভাঙড়ের মাটিটা হলো সব থেকে আইএসএফের শক্ত ঘাঁটি। অত সোজা মনে ভেবো না আমরা হাতে চুড়ি পরে বসে নেই, আমরা মর্দা লোক, আমরা সামনাসামনি কথা বলি, আমরা মাঠে খেলতে ভালোবাসি। তুমি তো চোর, তুমি তো গুন্ডা, তুমি তো কয়লা চোর, গরু চোর, তুমি তো ক্রিমিনাল, তোমার সব জায়গায় নাম আছে। দেখো তুমি অনেক জায়গায় পার পেয়ে যাচ্ছ। 2026-এ তোমার আর এ করতে দেবো না, আমরা তোমার প্যান খুলে বাড়ি পাঠাবো। আচ্ছা ঠিক আছে, সওগাত মোল্লার কথাটা বাদই দিলাম। আমরা দেখলাম যে লোকসভা 24-এর লোকসভা ভোটে আপনাদের যে ভোটে পিছিয়ে পড়েছেন, সেটাকে রিকভারি করে 26-এ বিধানসভা জিতবেন কি করে সেটাই বলুন। দেখো একটা কথা বলি, মানুষ আমাদের পাশে আছে। আমরা মানুষকে, আমি একটা পঞ্চায়েত সমিতির মেম্বার হয়ে মানুষকে কিছু দিতে পারিনি, তবে ফের বলছি 2026-এ মানুষ আমাদের যেভাবে পাশে আছে, আমরা ফের 1.5 লক্ষ ভোটে জিতবো আমরা আশা করছি। কেন? নওশাদ সিদ্দিকী মানুষের কিছু দিতে পারে না, কিন্তু মানুষের ভালোবাসাটা দেয়। আজকে সেই নওশাদ সিদ্দিকী ভাঙড়ের মানুষের জন্য একটা কলেজ প্রতিষ্ঠা করবে, আর নওশাদ সিদ্দিকী ভাঙড়ে একটা ভালো হিমঘর তৈরি করবে। আজকে নওশাদ সিদ্দিকী ভাঙড়ে একটা হসপিটাল করবে, কিন্তু সব জায়গাতে বাধা দিচ্ছে এই শাসক দল। আর নওশাদ সিদ্দিকী টাকা পর্যন্ত আটকে দিচ্ছে। আজকে আমার যেটা প্রাপ্য, আমি পঞ্চায়েত সমিতির মেম্বার, আজকে নওশাদ সিদ্দিকী 1.5 থেকে 2 লক্ষ ভোটে মানুষের মানে একটা অভিভাবক, সেই নওশাদ সিদ্দিকীকে ওরা ফাঁকি দেয় না, ওরা ফাঁকি দিচ্ছে সাধারণ মানুষের, সাধারণ জনগণের। আজকে তুমি দেখো, মানে আজকে আমরা হাজারো হাজারো মানুষ পা মিলিয়েছি। মনে রাখতে হবে আহলে সুন্নাত ওয়াল জামাত শিরিষতলায় বাইক আছে, বাইকগুলোকে সরিয়ে দিতে হবে, এর মধ্যে বাইক ঢুকিয়ে দিচ্ছে, এইগুলো সরিয়ে দিতে হবে। আর সবাইকে যে যেখানে আছে সেখানেই বসুন, আপনারা আপনাদের জায়গা ধরে নিন, একটু হয়ে যাবে। একটা সংবাদ, একটা ঘোষণা দিচ্ছি। শিরিষতলায় শিরিষ গাছের নিচে কিছু বাইক আছে। ভাই আপনারা তো বুঝতেই পাচ্ছেন যে আর প্রতি মিনিটে মিনিটে পরিবর্তন হচ্ছে মাঠের রূপরেখা, আর কিছুক্ষণের মধ্যে এই মাঠ ভরে যাবে। এবং যথাসময় আপনাদের প্রাণপ্রিয় ভাইজানও আপনাদের উদ্দেশ্য বক্তব্য রাখবে। শিরিষ গাছের নিচেই যে সমস্ত বাইকগুলো আছে, স্বেচ্ছাসেবী ভাইদের দৃষ্টি আকর্ষণ করছি, আপনারা ওই বাইকগুলো সরিয়ে আপনারা স্টেজের বাম দিকে রাখার চেষ্টা করুন।
সাথে সাথে যে সমস্ত ভাইয়েরা এসেছেন আমরা একে অপরের সহযোগী হয়ে যাই। প্লিজ ভাই আপনারা বসে পড়ুন, আপনারা বসে পড়ুন। পিছনের মানুষ, দূর দূরান্ত থেকে মানুষ আসছে, তাদেরকে সুযোগ করে দিন। আপনারা বসে পড়ুন, পিছনের মানুষদেরকে দেখার সুযোগ করে দিন। সাথে সাথে যে কথা বলছিলাম, আহলে সুন্নাত ওয়াল জামাত আপনারা বরাবরই দেখে এসেছেন, যখনই এই সমাজ বিরোধী কোনো আইন কেন্দ্রীয় সরকার এনেছে, কোন সম্প্রদায়কে আঘাত করবার উদ্দেশ্যে যখনই কোন রকম আইন এনেছে, আইন আনার চেষ্টা করেছে, আহলে সুন্নাত ওয়াল জামাত তখনই ঝাঁপিয়ে পড়েছেন, আন্দোলনে নেমেছেন, প্রতিবাদ করেছেন, মুভমেন্ট করেছেন, বড় বড় প্রোটেস্ট করেছেন। আহলে সুন্নাত ওয়াল জামাত সমাজের প্রতিটা ক্ষেত্রে, প্রতিটা জায়গায় আহলে সুন্নাত ওয়াল জামাতের অবদান অনস্বীকার্য। আহলে সুন্নাত ওয়াল জামাত আজকের দিনে নয়, আমরা দেখেছি বিগত দিনে কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে যখন সমাজে করোনার মতো মহামারী এসেছিল, কেন্দ্রীয় সরকার যখন থালা বাজাতে বলেছিল, আহলে সুন্নাত ওয়াল জামাত তখন থালায় ভাত নিয়ে গরিব দুঃখীদের মাঝে থালা বাজায়নি, বরং ভাতের থালা সাজিয়ে দিয়েছিল। জানেন তো নাকি আপনারা? আহলে সুন্নাত ওয়াল জামাত সামাজিক থেকে শুরু করে প্রতিটা ক্ষেত্রে আহলে সুন্নাত ওয়াল জামাত এগিয়ে আসে। গরিব দুঃখী অসহায় মানুষের জন্য সদা সর্বদা আহলে সুন্নাত ওয়াল জামাতকে দেখা যায়। সমাজের প্রতিটা ক্ষেত্রে আহলে সুন্নাত ওয়াল জামাতের দেখা পাওয়া যায়। এই আহলে সুন্নাত ওয়াল জামাত কয়েক লক্ষ কর্মীদের দ্বারা একটা সংগঠিত সংগঠন। যে আহলে সুন্নাত ওয়াল জামাতের লক্ষ্য হলো ধর্মপ্রেম, মানবপ্রেম, দেশপ্রেম। ফুরফুরা শরীফ আহলে সুন্নাত ওয়াল জামাতের লক্ষ্য হলো ধর্মপ্রেম, মানবপ্রেম, দেশপ্রেম। আবারও বলছে, আহলে সুন্নাত ওয়াল জামাতের লক্ষ্য হলো ধর্মপ্রেম, মানবপ্রেম, দেশপ্রেম। আহলে সুন্নাত ওয়াল জামাতের লক্ষ্য দেশপ্রেম। সুতরাং এই আমাদের ভালোবাসার দেশকে, সুতরাং আমাদের এই গর্বের দেশকে, সুতরাং আমাদের এই স্বপ্নের দেশকে, সুতরাং লক্ষ লক্ষ মানুষের আত্মার বলিদানের মাধ্যমে পাওয়া এই ভারতবর্ষকে যদি কেউ কালিমা লিপ্ত করতে চায়, যদি কেউ ভারতবর্ষকে ধ্বংস করতে চায়, ভারতবর্ষের ঐতিহ্যকে ধ্বংস করতে চায়, ভারতবর্ষের ঐতিহ্যকে ধ্বংস করতে চায়, আহলে সুন্নাত ওয়াল জামাত কিন্তু চুপ থাকবে না। থাকবে কি? একটু বলুন তো, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। ফুরফুরা শরীফ আহলে সুন্নাত ওয়াল জামাত, ফুরফুরা শরীফ আহলে সুন্নাত